হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ধরনের বিদেশি রান্না ট্রাই করলাম। এটা হচ্ছে কম্বোডিয়ান। একটু অন্যরকমভাবে বানাতে হয়, অন্যরকমভাবে সস তৈরি করে বানাতে এটা ট্রাই করলাম। এটা বানিয়ে একটু পরে লাঞ্চ বক্সে প্যাক করব। আসলে এখন প্রচণ্ড গরম, নামিয়েই ভিডিও করছি। একটু পরে এটা লাঞ্চ বক্সে প্যাক করে তারপরে একজনের জন্য নিয়ে যাব। আর এখানকার মানুষজন একদম ভালো না, মানে কি বলুন তো, আমি অনেক ধরনের রান্না করি কিন্তু অনেকে দিলে না মানে সন্তুষ্ট হয় না। কে আবার জেলাস ফিল করে, নানা রকমের কথাবার্তা শোনানো হয়েছে, অনেক সময় ফিরিয়ে দিয়েছে, না খাবো না, এরকম না, আমাদের চাই না, আমাদের লাগবে না, আমরা নেব না, তারপরে কি আছে দেখি বলে এরকম ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি যে এরিয়ায় থাকি সেখানে অনেকে আবার এরকম ব্যবহারও করেছে, সত্যি কথা বলতে, বা করে আর কি। ওই জন্য মন থেকে কি হয়, কিছু বানালে দেওয়ার যে মনের ইচ্ছেটা সেটাও চলে যায়। তো মানে এমনি আমার কিছু রান্না করলে না সবাই মিলে নতুন একটা কিছু ট্রাই করলে খাওয়াতে ভালো লাগে। এবার মানে আমার সাথে এটা যখন হয় তখন আমি খুব মনে দুঃখ পাই। তো আর কারোর সাথে এরকম হয় কি না আপনারা একটু বলবেন, শেয়ার করবেন, যে এরকম কারোর বাড়িতে দিতে গেলে সেরকম মানে ফিরিয়ে দেয় কি না আর কি। আবার অনেকে বাচ্চারা আছে যারা খুব ভালোবেসে খায়, যারা যে সকল মানে যেসব বাড়িতে বাচ্চা আছে তারা যখন আসে তারা মানে নিজেরা চায়ও যে দিদি ওইটা করোনি, ওইটা করো। হ্যাঁ, তারা আবার যারা স্কুলে পড়ে, হ্যাঁ 2, 3, 4, 5, 7, 8, তারা আবার খুব ভালোবেসে খায়। কিন্তু অনেক সময় বাড়িতে নিয়ে গেলে তাদের ব্যবহারটা ভালো লাগে না। তো আজকে এই কোরিয়ান একটা রাইস ট্রাই করলাম। এদের রাইসগুলো একটু স্টিকি টাইপের হয়, কলা পাতার মধ্যে মুড়ে এটা সার্ভ করা হয়, কিন্তু এখন আমার কাছে কলা পাতা নেই বলে এইভাবে সার্ভ করলাম। তো কেমন লাগলো যদি জানাবেন। সকলে ভালো থাকবেন, টাটা।